হ্যালো বন্ধুরা, আমার ফুল ব্লগটা আজকে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। দেখো আমি কি করে বসোনা সারাদিন। প্রথমে এক্সারসাইজ করে নিলাম নিজেকে ভালো থাকার জন্য, তারপরে সবার আগে পুজো, গোপাল সেবা। আমার অনেক ঠাকুর, তোমাদেরকে আগেও দেখিয়েছি। সব ঠাকুরগুলোকে আমি খাবার দিয়ে দিলাম, তারপরে ভোলে বাবাকেও দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি সোজা চলে এলাম, একটু নিজে চা বিস্কুট খেয়ে নিলাম। খেয়ে আমি যে স্নানের আগে কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই এখন মেলবো, কেননা পরে মেললে হবে না। আজকে শীতের দিনে রোদ পাওয়া যায় না, খুব কষ্ট। আগে আমার বাড়িতে সারাক্ষণ রোদ ছিল, এখন চারিদিকে বিল্ডিং, তাই রোদগুলো ঠিক মতন আসে না। পিছনে একটু রোদ পাই, সেখানেই কাপড় মেলে দিই। তাই সকাল সকাল আগে কাপড়টা মেলতেই হয়। কাপড় মেলে অনেক কাজ, মেয়ে ঘর দুয়ার সব নোংরা করে রেখেছে, বই খাতা ছিটিয়ে রেখেছে, ওগুলো করতে হবে। তারপরে রান্না করতে হবে, তারপরে বিকালে দোকানে যেতে হবে। দেখো কত কাজ করতে হবে। দেখো ঘরে তোমাদেরকে বললাম, দেখো ঘরের কি অবস্থা আমার, সব ছিটানো চারিদিকে। এদিকে রান্নাঘরেও বাজার চলে এসেছে, বাজারে আগে রান্না করে নিই, রান্নাটাই বসিয়ে নিই ভাবলাম। দেখো পেঁয়াজ, লঙ্কা, টক দই, মটন, ইলিশ সব এনেছে। দারুণ দারুণ বাজার হয়েছে সব। আমি এখন আগে মটনটা আর ইলিশ মাছটাকে সুন্দর করে ধুয়ে রাখবো। মটনটাকে সুন্দর করে ধুয়ে আগে একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। তারপরে আমি মটনটাকে একটু প্রেসারে সিটি মেরে নেবো একটা, তাহলে আমার রান্না করতেও তাড়াতাড়ি হবে আর মটনটা খেতেও ভালো লাগবে, সফট হবে। মাছ মাংস সব ধোয়া শেষ আমার, এবার আমি রান্না বসিয়ে দেবো। তার আগে আমি ঘর দুয়ারগুলোকে সব ঠিক করে নিলাম সুন্দর করে। দেখো সব ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ওরা তোমাদের কাজ করতে করতে সব ঘর দুয়ার টিপটপ করে এখন আমি সোজা চলে যাব আবার রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। প্রথমেই আমি মটনটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে কেটে তেলের মধ্যে জিরা তেজপাতা শুকনো লঙ্কা সম্বার দিয়ে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা বাটা দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে টমেটো একটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে, অনেকক্ষণ কষিয়ে লাল লাল করে ভেজে আমি এখানে যে মটনটা প্রেসারে সিটি মেরে রেখেছিলাম তোমাদেরকে বলেছি, সেই মটনটাকে এখন আমি এই দেখো দিয়ে দেবো এখানে। দিয়ে এটাকে আরও একটু সুন্দর করে কষিয়ে নেব অনেকক্ষণ সুন্দর করে। দিকে দেখো আমি পাশে ডিমও বসিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে মটনটাকে কষিয়ে আলুটা আগে ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখাইনি সেটা, সেই আলুটাকেও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আরও একটু সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে এখানে আমি গরম জল ঢেলে দেবো। গরম জলটা দেব, খুব সুন্দর কালারটাও সুন্দর হবে, ভালো হবে। তাই গরম জলটা দিয়ে এটাকে সুন্দর করে মটনটাকে মাখা মাখা ঝোল বানাবো। একদম শুকনোও বানাবো না, ঝোল। এদিকে ডিমের ঝোলও হয়ে গেছে আমার, মটনও হয়ে গেছে আমার। তারপরে দেখো রান্না কমপ্লিট। তারপরে এখন আমার দেখো ইলিশ মাছটা বানিয়েছি সর্ষে বাটা, তো তোমাদেরকে দেখাইনি, মটনটা বানানো নয় দেখানো হলো। দেখো আমার ভাত বাড়া শেষ, আমি খেতেও বসে গেছি, সবার খাওয়া শেষ। আমি খেয়ে দিয়ে এখন দেখো রেডি হয়ে একটু রেস্ট করে রেডি হয়ে দেখো দোকানে চলে যাচ্ছি। এখন বাজে 5:30, এখন যাচ্ছি দোকানে। দোকান থেকে ফিরে এসে দেখো কে আসছে আমাদের বাড়িতে, ছোট্ট একটা কিউট অতিথি, আমার ননদের ছেলে। প্রচণ্ড কাশি হয়েছে ওর সঙ্গে একটু দোকান থেকে এসে একটু খেলা করলাম, একটু আদর করলাম। অনেক দিন পর এসেছে আমাদের বাড়িতে, আজকে চলে যাবে একটু পরেই। দেখা করতে এসেছে, আমাদের পাশেই থাকে। যাই হোক, ওর সঙ্গে একটু খেলাটেলা করে রান্নাঘরে আবার আসতে হলো। রান্নাঘরে এসে দেখো ভাত, ডাল, আলু ভাজা বসিয়ে দিয়েছি, রাত্রের রান্না। কটা আবার রুটিও বানাতে হবে, বানিয়ে দেখো রাত্রে খাবার নিয়ে বসেছি আমি, রুটি আলু ভাজা নিয়ে, তারপরে গ্রিন টি নিয়ে। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের বলছো না, অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, গুড নাইট।